আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গুনাহগারের দল, তোমরা নেক বান্দা বান্দি থেকে আজকে আলাদা হয়ে যাও। দুনিয়াতে তোমরা গুনাহ করিও, আমার নেককার ইমানদারের সাথে একত্রে উঠা বসা করেছো, খানা খেয়েছো, আমি বাধা দিই নাই। নেককার ইমানদার যে পানি পান করেছে তোমরাও তাই পান করেছো। নেককার যে জমিনের ফল খেয়েছে তোমরাও তাই ভক্ষণ করেছো। দুনিয়াতে আমি মহলাত দিলাম, সুযোগ দিয়েছিলাম, কিন্তু আজকে কোনো সুযোগ দেওয়া হবে না। আজকে আমি আল্লাহ ইনসাফের বিচার করব। বান্দার গোপন কিছু নাই। আল্লাহ বলেন, তোমার সাক্ষী ছাড়া বিচার আমি করব না। দুনিয়ার মামলায় উকিল লাগে, উকিলের সাক্ষী আর উকিলের জেরা ছাড়া মামলার ফয়সালা হয় না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বান্দার মামলার ফয়সালা দেব সাক্ষীর মাধ্যমে। মিথ্যা বলার উপায় নাই, চুরি করার কোনো সুযোগ নাই, মাস্তানিও করার সুযোগ নাই। কারণ বেঈমান তো দূরের কথা, আল্লাহ পাকের রাগ দেখে নবীরা পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকবে 50,000 বছর। ওই দিনটা বড় কঠিন, আপন বলতে কেউ নাই। কঠিন এক সময় সূর্য মাথার উপরে জমিন হয়ে যাবে তামাম। আল্লাহ বলবে, হে গুনাহগার, তোরা আলাদা হয়ে যা। যারা নেক কাজ করেছে আমি আল্লাহ তাদের সাথে আজকে খাস ভাবে মোলাকাত করব। 70,000 নূরের পর্দা ভেদ করে আমার আল্লাহ তার এই জাকিরিন শাকিরিন নেককার বান্দাদের সাথে মোলাকাত করবে আর বলবে, হে গোলাম, দুনিয়াতে আমার কদমে সিজদা দিয়েছো, আমাকে দেখো নাই, আজকে আমাকে মজা করে দেখে নাও। আল্লাহর কুদরতি মোলাকাতে বান্দা বেহুশ হয়ে পড়ে যাবে আমার আল্লাহকে দেখতে গিয়ে। এত সুন্দর আমার আল্লাহ, আল্লাহর কোরআন এত সুন্দর, চিন্তা করো আমার আল্লাহ কত সুন্দর। আল্লাহর বানানো আসমান কত সুন্দর, চিন্তা করো আমার আল্লাহ কত সুন্দর। আল্লাহর বানানো জমিন কত সুন্দর, মনে করো আল্লাহ কত সুন্দর।